বুঝলি ভাই, এবার রসুনের দাম তো মেলায়, রসুনগুলো তুলি বেচতে হবে তাড়াতাড়ি। তুই ঠিকই বলেছিস ভাই, আমিও 1 বিঘে লাগিয়েছি, আমাকেও তাড়াতাড়ি তুলে ফেলতে হবে। ঠিক আছে ইন্দ্র, তুই তাহলে দুটো লেবার দেখ, কালকে রসুনগুলো তুলে ফেলতে হবে। ঠিক আছে। কিরে বাপন, তুই চুপচাপ বসে আছিস, কোনো কথা বলছিস না যে? ও আর কি বলবে, ওর বউটা মরে গিয়ে ওকে একা করে থেকে চলে গেছে। সত্যি ভাই, ওর বউটা খুব ভালো মনের মানুষ ছিল, আর এখন ওর ছেলেমেয়ের কষ্টের শেষ নাই। তুই ঠিকই বলেছিস ভাই। ভাই তুই এখন কাজ কর, তুই একটা বিয়ে করে ফেল। ও ঠিকই বলেছে ভাই, তাহলে তোরও ভালো হবে, তোর ছেলে মেয়েগুলো কষ্ট পাবে না, তোর ছেলে মেয়েগুলো আর একটা মা পাবে। না রে ভাই, আমি ওকে বড্ড ভালোবাসি, আমি ওর জায়গা কাউকে দিতে পারবো না। দেখ ভাই, তোর আর তোর ছেলে মেয়ের ভালোর জন্যই বললাম। না রে অরূপ, এটা কখনোই সম্ভব না। তোরা থাক, আমি বাড়িতে গেলাম। ঠিক আছে ভাই, আমার কথাটা একটু ভেবে দেখিস। সত্যি ভাই, ছেলেটার কষ্ট শেষ নাই। চ ভাই, আমাদেরকে আর দুটো লেবার দেখতে হবে, কালকে আবার রসুনগুলো তুলতে হবে। চ ভাই। কান্দিসনি দিদি ভাই, কান্দিসনি। ওরে দিদি ভাই, ওরে দাদু ভাই, তোরা আর এত জেদ করিসনি, তোদের মা এই পৃথিবীতে বাইচি নাই। না রে দিদি ভাই, মানুষ মরে গেলে আর তাকে ফিরে পাওয়া যায় না। কি ব্যাপার, কি হয়েছে? এই দাদা, ওরা দুজন কাঁদছে আর বলছে মার কাছে যাব, মার কাছে যাব। কিছুতেই বুঝতে চাইছে না। বাপ, তোকে একটা কথা বলবো? হ্যাঁ মা, কি কথা বলো? বাপ রে, এই ছেলে মেয়ের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। তাই বাপ, তোকে একটা কথা বলছি, তুই একটা বিয়ে কর, দিয়ে ওদেরকে মাইনে দে। মা, তুমি কি বলছো সব? তুমি তো ভালোভাবেই জানো আমি ওদের মাকে কতটা ভালোবাসি, তাই আমি ওর মার জায়গা কাউকে দিতে পারবো না। খোকা, তুই যাসনি, আমার কথাটা বুঝবার চেষ্টা কর। কান্দিসনি দিদি ভাই, কান্দিসনি। তোর বাপকে তো বুঝে আর পারলাম না। কান্দিসনি দিদি ভাই, আর কান্দিসনি, কপালে যা আছে তাই হবে। ওগো, তুমি ছেলে মেয়েদের দিলে খাবার লেসে দাও, ওরা সকাল থেকে কিছু খায়নি। কান্দিসনি দিদি ভাই, কান্দিসনি, একটু বুঝবার চেষ্টা কর। তোরা সারাদিন কিছু খাসনি, না খেলে অসুস্থ হয়ে যাবি তো। মা, আরে মা, তুই? মা, পিয়া সাকিবুল কাঁদছে কেন? এইটা মা, ওদের মা মরার পর ওরা দুজন না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সারাদিন ওরা দুজন না কান্না করে আর বলে মাইনি দাও, মাইনি দাও। আমি আর এই বুড়ো বয়সে কি করব বলতো মা? ওদের বাপকে বলে আর পারলাম না যে একটা বিয়ে করে ওদের জন্য মা এনে দে। এই পিয়া, তুই আর নুরাশান গিয়ে বাইরে খেলা কর গাজা। মা, তুমি তো ঠিকই বলেছো, কিন্তু ভাই কি বিয়ে করবে? কিন্তু তুমি তো ভালোই জানো ভাই ভাবিকে কতটা ভালোবাসে, সেই ভাবির জায়গা কি ভাই অন্য কাউকে দিতে পারবে? কিন্তু মা, আমাদের বয়স হয়েছে, আমরা কি ওদের ঠিক মতো খেয়াল রাখতে পারবো? তোর ভাই যদি আরেকটা বিয়ে করতো, তাহলে ছেলে মেয়ে দুটোকে দেখাশোনার মানুষ থাকতো। আমরা আর কদিন বাঁচবো রে মা। মা, তুই একটু জানা দি, তোর ভাইকে একটু বোঝা। হ্যাঁ মা, তোর আব্বা ঠিকই বলিছে, যাই তোর ভাইকে একটু বুঝা গানা, আমরা তো অনেকই বুঝানো। তুই যাই দেখ কানা মা, যদি বুঝাতে পারিস, তোর কথা যদি শোনে। ঠিক আছে মা, আমি ভাইকে বুঝিয়ে দেখছি। আর এই দেখো নাও মা, এখানে সাকিবুল আর পিয়ার জন্য কিছু খাবার আছে। ভাই, আরে বোন, তুই কখন আসলি? আয় বস।
তোর কষ্ট আমি বুঝি, কিন্তু ওই ছোট্ট ছোট্ট বাচ্চার কষ্ট দেখবো কি করে? কিন্তু ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা কি ভাব করেছে যে ওরা মা হারা হবে। আর মা আব্বা, তুমি ওদের কথা বাদই দাও, ওরা আর কতদিন বাঁচবে? তাই ভাই, তুমি তোমার জন্য না হলেও ওই ছোট্ট ছোট্ট শিশুদের দিকে তাকিয়ে তুমি হ্যাঁ বলো। বোন রে, তোরা তো বলছিস আমাকে বিয়ে করার কথা, কিন্তু ওই মেয়ে আমার দুই ছোট ছোট বাচ্চা কি দেখবে? ভাই, তুমি আর কান্দো না, তোমাকে ওইসব নিয়ে কোনো টেনশন করতে হবে না, তুমি শুধু হ্যাঁ বলো। তো হ্যালো বন্ধুরা, নেক্সট পার্টে কি হতে চলেছে? বাপন কি বিয়ের জন্য হ্যাঁ করে দেবে, না তার আগেকার বইয়ের জন্য সে না বলে দেবে? কি করবে বাপন? যদিও বা হ্যাঁ বলে দেয়, তাহলে কি তার নতুন বউ এসে তার সন্তানদেরকে নিজের সন্তানের মতন আগলে রাখবে, না তার ছেলে মেয়েকে অমানসিকভাবে অত্যাচার করবে? কি হতে চলেছে নেক্সট পার্টে তা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর নেক্সট পার্ট খুবই তাড়াতাড়ি আসছে। আর নেক্সট পার্ট দেখতে হলে এই ভিডিওতে 7 দিনের মধ্যে 100টা লাইক কমপ্লিট করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।